মানুষের জীবন নষ্ট করে দেয়। মায়া জিনিসটা অনেক খারাপ। মায়া যে কি জিনিস, যে মায়ায় পড়ে সে বুঝে। আমি সাবিনার প্রেমে পড়ে আমার জীবনটা নষ্ট। তার মায়াটা ভুলতে পারিনি, সেজন্য। আসলে মায়াই কি মানুষের জীবন ধ্বংস করে দেয়? হ্যাঁ, এটাই। মায়ায় মানুষের জীবন নষ্ট করে দেয়। আমি এয়ারপোর্টে চায়ের দোকানে কাজ করতাম। আমার বাসা থেকে আমি রাগপুরে এসে 5 বছর কাজ করছি। কাজ করার পরে একটা মেয়ের সঙ্গে আমার পরিচয় ছিল। মেয়ের বাসা জামালপুর ছিল। মেয়ের নাম সাবিনা একটা জেসমিন ছিল। সে মোবাইলের নাম্বার নিয়ে কথা বলতে বলতে অনেকদিন কথা বলছে। আর সাবিনার সাথে আপনি কতদিন রিলেশন করলেন? 2 বছর। প্রথম কথা কি ছিল সাবিনা? সাবিনার প্রথম কথা ছিল সে আমাকে ভুলেও যাবে না, ছেড়েও যাবে না, আমাকে বলেছিল। এবং সাবিনা 2 বছর প্রেম করার পরে লাস্ট কথা কি বলে গেছিল? লাস্ট কথা বলে গেছিল তার বাবা মার কারণে সে অন্য জায়গায় বিবাহ করতে রাজি। আমাকে তুমি মাফ করে দিও, অন্য কাউকে নিয়ে তুমি সুখে শান্তিতে সংসার করো, এ কথা বলছি। আপনি সাবিনাকে কি বলেছিলেন? আমি সাবিনাকে বলছিলাম তোমার বাবা মার কথা শোনো তুমি, না হলে আমার জীবন আমি নষ্ট করে দেবো। আমি সেখানে বিষ খেয়েছিলাম, কিন্তু বিষ খেয়ে আমি হসপিটালে ছিলাম। তারপর সুস্থ হওয়ার পরে দেখছি বিবাহ হয়ে গেছে তাদের। আসলে সাবিনা ছেড়ে গেল কেন? আপনার ব্যর্থতা কি ছিল? আমার ব্যর্থতা ছিল আমার টাকা নেই, সেজন্য। টাকার কাছে কি সব ভালোবাসা হার মানে? না, সব ভালোবাসা আর মানে না। অনেকে তাই পায়, অনেকে পায় না। সাবিনার কোন কথাগুলো এবং কোন স্মৃতিগুলো আপনার বেশি মনে পড়ে? সে শুদ্ধ পার্কে গেছিলাম, ঘুরতে গেছিলাম অনেক জায়গায়, ছন্দ বলতো, এইসব কথা অনেক মনে পড়ে। আমাকে খুব ভালোবাসতো। সাবিনাকে কখনো জড়িয়ে ধরেছিলেন? হ্যাঁ, জড়িয়েছিলাম। সেই জড়িয়ে ধরার ফিলিংসটা কেমন ছিল? অনেক সুন্দর ছিল। আজও সেটা আমার স্মৃতি হিসাবে তারা করে। কখনো স্বপ্ন দেখা হয় সাবিনাকে? অনেক সময় ডাকি তার নাম ধরে ঘুমের মধ্যে, বা দেখতে পাই সে আমার কাছে আসে। এখন যদি সাবিনাকে আবারও পেতেন কেমন হতো? তাহলে মনে করতাম আবার আমি পৃথিবীতে নতুন করে জন্ম নিছি, আমার জীবনটা সুন্দর হতো, আবার আমি আগের মতন হয়ে যেতাম। আপনি তো পারতেন সাবিনাকে হারিয়ে আর একটা ভালো কিছু খুঁজে নিতে। তার মায়াটা ভুলতে পারিনি, সেজন্য। আসলে মায়াই কি মানুষের জীবন ধ্বংস করে দেয়? হ্যাঁ, এটাই। মায়ায় মানুষের জীবন নষ্ট করে দেয়। মায়া জিনিসটা অনেক খারাপ। মায়া যে কি জিনিস, যে মায়ায় পড়ে সে বুঝে। যেমন সাবিনার মায়ায় আপনি পড়েছেন, আজকে জীবনটা আপনার নষ্ট। জি, আমি সাবিনার প্রেমে পড়ে আমার জীবনটা নষ্ট। তারপর কি সাবিনার প্রতি আপনার কোনো অভিশাপ আছে? না, কোনো অভিশাপ নেই। আমি এটাই বলবো, সাবিনা তুমি যেখানেই থাকো ভালো থেকো, স্বামী সন্তানদের সুন্দর মতন বসবাস করো। আল্লাহর কাছে এটাই চাবো। কিন্তু আপনার জীবন যে নষ্ট হয়ে যাচ্ছে। আমার জীবন নষ্ট হয়ে আমি তো নষ্ট করে ফেলেছি, আর কি করবো? এটা তো আর তার দোষ দেওয়া যাবে না, এটা আমার কপালের লেখা ছিল। আমি চাই ও ভালো থাকুক।